হ্যালো, বাবা শ্বশুর বাবা। হ্যাঁ, আমি অয়ন বলছি, আপনার স্নেহের জামাই বাবা জীবন। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ, আমরাও বেশ ভালো আছি। আর শাশুড়ি মা কেমন আছেন? বাহ! বাহ! খুব ভালো। হ্যাঁ, 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 আপনার মেয়েও ভালো আছে। ভালো আছে, সেও খুব ভালো আছে। দেখুন নিজের মুখে আর কি বলবো, সত্যি বলতে কি আমার মতো জামাই যখন আপনারা পেয়েছেন, তখন আর আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদের মেয়েকে না আমি একদম রাজহালে রেখেছি। যাকে শুনুন না যেটা বলছিলাম। হ্যাঁ, বলছি আপনি আমার থেকে কত টাকা যেন পান? কত? ২,০০,০০০? কেন ২,০০,০০০ কেন হলো? ১,৮০,০০০ ছিল তো। আপনি কি আবার সুদ-টুদ চাপাচ্ছেন নাকি? হ্যাঁ? ওহো! হ্যাঁ, 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 আগের মাসে ২০,০০০ টাকা নিয়েছিলাম না? ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা শ্বশুর বাবা, শুনুন না বলছি এ মাসে আপনি আমাকে আর আর ১,০৫০ টাকা দিন না। মানে মাসের শেষ তো একদম। আর তার উপর আবার সরস্বতী পুজো-টুজো আছে। বোঝেনই তো খরচপাতি একটা আছে। হ্যাঁ? না, না, না। কি যে বলেন? আরে ৫০,০০০ টাকা সরস্বতী পুজো কেন হবে? আমি বলছি যে মানে ব্যবসাটা একটু টান পড়েছে আরকি বুঝলেন? কি বলছেন? গতবারেও ব্যবসার কথা বলে আপনার থেকে টাকা চেয়েছিলাম। কক্ষনো না, আপনি ভুল করছেন। আমি কক্ষনো একই কারণ দেখিয়ে আপনার থেকে বারবার টাকা চাইনি। আমি বারবার আলাদা, আলাদা কারণ দেখিয়েছি। আরে What? আগেরবারে তো সেই আপনার মেয়ে বেড়াতে যাবে বলে বায়না করল সেইজন্য আপনার থেকে টাকা ধার করেছিলাম। আর তার আগেরবারে আমার বোনের বিয়ের জন্য আপনার থেকে সেই ৳১,০০,০০০ টাকা চাইলাম না? আপনি তো এমন কাবলিওয়ালাদের মতন করছেন যেন আপনার টাকা আমি আর শোধ করব না। আর তাছাড়া আমি তো আপনার একমাত্র জামাই। আপনার ওই অত কাঁড়ি, কাঁড়ি সম্পত্তি তার উপর তো আমার একটা অধিকার আছে নাকি? হ্যালো? হ্যালো? যাক বাবা! কেটে দিল? এ বেটা শ্বশুর না অসুর? আমার মতো একটা এরকম নিষ্পাপ নির্লোভী জামাইকে মাত্র ৳৫০,০০০ ধার দিতে পারছে না? 有人，